বাপরে তোমাদের জোর গো, আগুন লেগে গেল নাকি? বলেন এই স্লোগানটা দিতে হবে নির্দেশ কার? আচ্ছা, আল্লাহু আকবার বললে লাভ না লস? আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? একটু আওয়াজ দিয়া বলেন না, কার নামের জিকির করা? আল্লাহ নিজেই বলেন ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক। এখন আমার আলোচনা আলেমরা বেশি পছন্দ করে, মাদ্রাসা ছাত্ররা বেশি পছন্দ করে। ওরা এখন আমি যে এই লাইনে আসছি এটা তাদেরই দোয়ার ফসল। এই আলেমরা ছাত্ররা এক সময় কানতো আর দোয়া করতো, আল্লাহ এই কণ্ঠটাকে কি তুমি হকের পক্ষে কবুল করতে পারো না? আল্লাহ তাদের দোয়া কবুল করছে। ভাইরা আমার, আল্লাহ বলেন ওয়াযকুর ইসমা রাব্বিক, তোমরা তোমাদের রবের নামের জিকির করো। কার নামের জিকির? কথা কয় না। কিন্তু আফসোস, আপনাদের তারাশে আছে কিনা জানি না, আমাদের দেশে এক শ্রেণীর ভাই বাবারা আছে রবের নামের জিকির বাদ দিয়া বাপের নামের জিকির করে। আছে না? না, জিকির হবে একমাত্র কার নামে? জোরে বলেন কার নামে? খালি নাম লেখলেই হবে না, জাকের কামেও থাকতে হবে। প্রকৃত জাকের কারা? আল্লাহ নিজেই কোরআনের আরেকটা আয়াত দিয়া জবাব দিয়া পরিচয় বলে দিলেন প্রকৃত জাকের কারা, প্রকৃত জিকিরকারী কারা। আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم، الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। ওগো নবী, প্রকৃত পক্ষে তারাই জিকিরকারী, তারাই জাকের। জাকের কারা? আল্লাহ বলেন যারা দাঁড়াইয়া, বসিয়া, উঠিয়া, শোয়ানে, বসনে, লেনা দেনা সব জায়গায় হর হামেশা আমার জিকির করে। খালি ওরসে কথা কয় না, খালি ওরস আসলে জিকির, আর সারা সময় জিকির নাই। ওরস আসলে খালি বাপের নামে দেখবেন, আমি ওরকম করে দেখাইতে পারবো না, দেখবেন কি কয় ছাতা মাথা কিচ্ছু বোঝা যায় না, আবল তাবল কথাবার্তা, যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই। তোমার সে সিংলাম বাসঙ্গে মরশিদ বাবা, রাগ করলেন? রাগ করলে আর কি করবেন? তারা সে আর দাওয়াত দিবেন না, এই তো কিচ্ছু যায় আসে না। তিনটি কথা সব সময় স্মরণ রাখবেন, হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, মরণ অবধারিত। আমি কি তারাশের মাছ খাবো, নাকি গুরুদাসপুরের গুড় খাবো, নাকি নাটোরের কাঁচাগোল্লা খাবো, নাকি বরিশালের সেই আপনার আমরা খাবো, নাকি ঢাকাইয়া সেই এই চেপা ভর্তা খাবো? সেটা আল্লাহ পাক আমার জন্য নির্ধারিত করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, মরণ অবধারিত। মুখস্থ করেন, হায়াত সীমিত, রিজিক নির্ধারিত, মরণ অবধারিত। আপনারা আরো আমাকে ভালো করে জানেন, আমি কিন্তু ওয়াজ মাহফিলে কৃপণতা করি না। ওই অন্যান্যদের মতন ওই বারবার ঘড়ি দেখে বলবো না যে বুকে ব্যথা পাই, ডাক্তার আমাকে নিষেধ করছে। তো নিষেধ করছে, তুই আচ্ছু কে? কি ভাই, কথা ঠিক না? ভাব করার আর জায়গা পাও না। এই সাতমহরের ভাষা কইলে কয় ভাব দেখার আর জায়গা পাও না। কোনতে নাই চাও তুমি? বলসার মারার আর টাইম পাও না নাকি? কষ্ট হইতেছে আপনাদের? এত দূর থেকে আপনারা এসেছেন, যদি একটু সময় নিয়ে আপনাদেরকে আলোচনা নাই শুনাইতে পারি, তা আমার আসার দরকার কি ছিল? কথা কন। সব জিনিসের একটা মোড় মাইরা দেওয়া লাগে না?
মাইয়া লোকেরা খেতা সিলাই করলেও দেখবেন মোর না মারা পর্যন্ত তাদের শান্তি লাগে না। স্বামীকে ভাব দিয়ে মোর মারি আসি, কথা কয় না বাবু, ঠিক আছে না? আজ আমার দিল বলতেছে মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। সময় দিবেন তো ইনশাআল্লাহ। তাইলে প্রকৃত জাকের কারা? প্রকৃত জাকের তারা যারা সদা সর্বদা কার নামের জিকির করে। এটা কার কথা? আল্লাহ ওই আয়াতে আরেকটু সামনের অংশের মাধ্যমে আল্লাহ জানাইলেন, وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। প্রকৃত জিকিরকারী আরো তারা, তারা কারা? যারা জমিনের উপরে আসমানের নিচে আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে। কি নিয়ে গবেষণা করে? কথা কয় না। সৃষ্টি নিয়ে গবেষণা করে। সাধারণ একটা কথা বলি, এই যে আপনার উত্তরাঞ্চলের মানুষ, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, এই যে শীতের দিন আইছে বাবু, এই শীতের দিনে যদি মনে করেন যে আপনারা কি বলেন, লাউ বলেন না কদু বলেন? এই লাউ, লাউ তো কয়েক কিসিমের, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, তারপর আর একটা আছে কি লাউ বাবা? জাতি লাউ কয় নাকি? এই জাতি লাউ আমাদের ঢাকায় বলে কদু। কি কয়? কদু। এই শীতের মৌসুমে যদি এই কদু দেয়া, আর ওইটা কি কোন ওই যে পাতা যে একটা দেন, ধনিয়া পাতা না সস পাতা? দইনা পাতা। আহা, আর কাঁচামরিচ যে ঝাল বেশি করে দিয়ে টাকি মাছ ভাঙ্গা যদি রান্দা যায়, মুখ নাড়াইতেছে দেখছি, যদি শৈল মাছ ভাঙ্গা দেওয়া যায়, কি যে মজা বাবু! সুবহানাল্লাহ বলবেন না? লাউ খাবেন বেশি বেশি, পেটের রোগ থাকবে না। লাউ পাতার পাতা ভর্তা বেশি বেশি খাবেন, পেটের সমস্যা থাকবে না। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে হবে না, আপনি লাউ খাবেন বেশি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাজারে যাইতেন, ওনার স্ত্রী হাতে ব্যাগ দিয়ে বলতেন, স্বামী লাউ কিনে নিয়ে আসেন। তখন উনি বলতেন যে লাউ লাউ কিনে নিয়ে আসবো ভালো কথা, কিন্তু তুমি বলো কেন? কয় হযরত, আপনার কিতাব থেকে পেয়েছি লাউ আমার নবী পছন্দ করতেন। তার মানে বোঝা গেল স্বামীও সুন্নতওয়ালা, বউও। আর এখন আমরা হইলাম মনে করেন যে কিস্তিওয়ালা, আমগর বউ হইল কিস্তিওয়ালা। কয় ভালো এরা কামাই হইল, সামনে বুধবার আসতেছে, কিস্তি দেওয়া নাকবো। কাকা কথা ঠিক আছে না? কথা কয় না, বাস্তব না বাস্তব? কয় ভালো এরকম। তখন স্বামী দেখবেন না পাইরা কয়, শরীর তো এমনি চলতেছে না, তারপরে যাইতেছি ওই কিস্তি না গিয়ে তো যাইতেছি। তো কইছিলাম 6 মাস পরে ওয়াল টিভি কিনে দিই, না তোর সইল না। এবারে বাসের বাড়িতে ওয়াল টিভি কিনতে তো কিস্তিতে টাকা তুলে দাও। আরে ভাই কি কম, পুরুষ মানুষের নির্যাতন কেউ দেখে না ভাই। খালি নারী নির্যাতনের বিচার হয়, পুরুষ নির্যাতনের বিচার কেউ করতেছে না। যেগুলো কথা বলবে না মনে করবে এগুলো অকর্মা, বোর কামাই খাওয়াবো, এই জন্য হক কথার আওয়াজ আসতে দিতেছে। তোরা কথা ঠিক কিনা? আজ ওয়াজ হবে নি, আজ ওয়াজ হবে না, কথা কেন হবে না? হান্ডিয়াল থেকে বিকেল বেলা এক গ্রুপ আমাকে ফোন দিয়ে কয় হুজুর আসতেছেন কি? আমি কই কে? কয় বহু জায়গায় যাইয়া ঘুরে আসি, তো আসবেন নাকি? আমি কই কে আসবো তো। কয় সত্যি করে কন। আমি কই বইরা যে সত্যি করে কই বাবু, তো আসবো। ঠিক যখন আপনার 10:30 পার হয়েছে তখন ডাক দেখা, দেখছেন তো আপনি আসবেন না। আগেই কইছিলাম সত্যি করে, এখন আসবেন কিনা। এখন যখন এহেন ওই যে ফরাদ ভাই আপনাদের সামনে ফোন দিছে, যখন আমি বললাম যে পাইছি, আর ফরাদ ভাই মনে মাইকে কইছে আলহামদুলিল্লাহ, তখন আবার ফোন দিয়ে কয় মাফ হইরা দিন হুজুর। এক সময় হান্ডিয়াল, ভাঙ্গুরা, ফরিদপুর, বোনাইনগর, সাতমহল
খুব আসতাম। এখন ভাইজান মাফ করে দিবেন, বিধিব্যস্ততা বৃদ্ধি হয়ে গেছে। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সব সময় ভালো রাখে। অন্যের জন্য দোয়া করলে ঠকবেন না, সব সময় মানুষের জন্য দোয়া করবেন। আপনার দোয়ার জন্য আল্লাহ তৈরি করে দিবে কয়েকজনকে। পারবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, এই লাউয়ের মধ্যে যদি শৈল মাছ আর টাকি মাছ ভাঙ্গা সদের পাতা দিয়া কাঁচা মুরগির ঝাল বেশি করে দিয়ে রান্ধেন, কি যে মজা লাগে। খালি লাউ খাবেন না, মাঝে মধ্যে লাউ গাছের কাছে যাইয়া একটু গবেষণা করবেন, আল্লাহ তুমি কত শক্তির মালিক। এই চিকুন একটা লতার মধ্যে এত বড় একটা কদু ঝুলাই রাখছো। এই সামান্য সময় আপনি একটু গবেষণা করবেন, বহু জীবনের বহু সময় নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ। আরো গবেষণা করবেন, আল্লাহ পৃথিবীর মধ্যে আমার এই তারাস থানায় এত বড় একটা বিল দিলেন, যে বিলের নাম কথা কয় না। সিংড়া দেয় মাঝে মধ্যে কলম গ্রামে পাও রাইখা শুকরিয়া দেয় করবেন, আল্লাহ আমার এই মাতৃভূমিতে এত বড় একটা গ্রাম দিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গ্রাম, নাম তার কলম। নাম তার কি? নাম তার কি? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, কলম থানা, কলম গ্রাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম কেন হলো? আমি এইটার উৎস খুঁজতে যাইয়া আল্লাহর এক বুজুর্গের ইতিহাস পাইছি এইরকম। উনি কলম গ্রাম নাম হওয়ার আগে, সেই আপনার পাকিস্তান পিরিয়ডের কথা, উনি এই কলম গ্রামে বসে এত কোরআনের হাদিসের কিতাব লিখেছেন, আল্লাহু আকবার। ওনার কলম ফুরাইছে কয়েক শত কলম, কয়েক শত কলম। সেই কলম উনি যেখানে ছিলেন ওখানে মাটি খনন করা হয়েছে। ঘটনা সত্য মিথ্যা তা আমি বলতে পারবো না, কিন্তু প্রবীণ মুরব্বীরা আমাকে বলেছিলেন যে যতই মাটি খুঁড়ি খালি কলম পাই, খালি কলম পাই, খালি কলম পাই, খালি কলম পাই। কালি ফুরাইছে আর মাটির ভিতরে ঢুকাইতেছে, কালি ফুরাইছে আর মাটির ভিতরে ঢুকাইতেছে। তখন গ্রামের প্রবীণ মুরব্বীরা নাম রেখে দিয়েছে কলম। বলেন কোরআন শরীফের 114 সূরার মধ্যে একটা সূরার নাম বলে না, কি নাম? সূরার নাম কি? কলম। আল্লাহ তাআলা সেই কলমের বরকতে আল্লাহ তাআলা কলম গ্রামের বাসিন্দাদেরকেও আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। তো সৃষ্টি নিয়ে গবেষণা করা দরকার আছে না নাই? আমার ভাইরা সৃষ্টি নিয়ে গবেষণা করে যারা হর হামেশা আল্লাহ পাকের জিকির করে তারা, তো আল্লাহ বলেন তোমরা আমি রবের নামের জিকির করো। কার নামের জিকির করো? রবের নামের জিকির করো। এখন বলেন আল্লাহ পাকের নামের জিকির করলে আল্লাহ কি বান্দাদেরকে স্মরণ করেন না? কথা কয় না। আরে ভাই নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, এখানে লাইলি মজবুর কথা বলে খাটবে নাকি? তা আমি তো আগেই বলেছি যে একটা ক্লাস করার মতন বসবেন এই নিয়ত করে, আমি ক্লাস করতে বসেছি, একটু বুঝে যান, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ পাকের জিকির বান্দারা করলে বান্দাদের জিকির আল্লাহ করেন কি করেন না? ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ। তাফসীরে বাইজাবির মধ্যে আছে, মুফাসসির বলেন আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকবে ইবাদত করার মাধ্যমে, আর আল্লাহ তাআলা বান্দাদেরকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। এইবার আপনারা জবাব দিবেন, সিরাজগঞ্জ জেলার বাবারা ভাইরা, তারাস থানার বাপ ভাইরা, সিরাজগঞ্জের বাবারা ভাইরা, নাটোর জেলার বাবারা ভাইরা, পাবনা জেলার বাবারা ভাইরা, আপনারা বলেন তো দেখি বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? কথা কয় না। বান্দার জিকির বড় না আল্লাহর জিকির বড়? এ কথা কে বলেছেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার জিকির বড়। সুবহানাল্লাহ।
দেখেন আল্লাহর জিকির কেমনে বড়, আল্লাহ যেমন বড় আল্লাহর জিকিরও তেমনই বড়। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনে কেরামগণ লেখেন আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার বড়, সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর বাপ মাও বড়। বাপ মার মহব্বত অন্তরে নাই? তিনি জোরে করেন না সুবহানাল্লাহ। বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তৃতীয়বার জবাব দিয়ে কয় বান্দা তোর দাদা দাদিও বড়। বান্দা যখন আবার চতুর্থবার কয় আল্লাহু আকবার, আল্লাহ তাআলা চতুর্থবার জবাব দিয়ে কয় বান্দা তুই যে মিল্লাতের সন্তান, এই মিল্লাতের গর্বিত পিতা আমার খলিল ইব্রাহিম নবীও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার পঞ্চমবার জবাব দিয়ে কয় বান্দা এই ইব্রাহিম খলিলুল্লাহ রুহানি পিতা, তোদের রুহানি পিতা, যারে না বানাইলে আমি জগতের কিচ্ছু বানাইতাম না, আমার সেই পেয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এবার জবাব দিয়ে কয় বান্দা আমার দেওয়া মুখ নিয়ে তুই বলতেছিস আমি বড়, এই বান্দা তোর এই মুখটা তো আমি দিয়েছি। আপনারা বলেন কথা বলার জন্য এই লিসানটা কে দিয়েছে? আবার বলেন কে দিয়েছেন? আল্লাহ বলেন বান্দা তোর লিসানটা আমি দিয়েছি, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর লিসানটা আমি দিয়েছি, তুই দেখবি তোর দর্শন শক্তি হিসাবে তোর আখি নামক চোখটা আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন, এটা আমার দেওয়া। বান্দা তোর সুন্দর চেহারা, এই যে ফিটনেস বডি বিল্ডার, এই যে খামিরা, এটা আমি তোকে সুন্দর করে তৈরি করেছি, এর পিছনে আমি আল্লাহই আছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা, এটা আমার তৈরি করা। বান্দা তোর হাতের জায়গায় হাত, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, এ সব সেটিং ফিটিং, এ সব সৃষ্টির স্রষ্টা আমি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এ সব সৃষ্টির স্রষ্টা আমি রে বান্দা। বান্দা আজকে তুই হাত পা নাক মুখ জমি জমা বাড়ি গাড়ি ক্ষমতা পেয়ে তুই আমাকে ভুলে গিয়েছিস বান্দা। অতীতকে কেন ভুললি রে বান্দা? বান্দা তোর এমন একটা সময় ছিল বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না বান্দা। আমি তোকে সুসমন্ডিত সুশ্রী করে বানিয়েছি, যার কারণে আমি আল্লাহ কুত্তা বানায় আহসান বলি নাই, বিড়াল বানায় আহসান বলি নাই, শ্রীগাল বানিয়ে আমি আল্লাহ আহসান বলি নাই। আমি আল্লাহ গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা ঘোড়া হাতি বক কাউয়া এগুলো বানিয়ে কিন্তু আমি আল্লাহ আহসান বলি নাই। তুই মানুষকে বানিয়ে, ইনসানকে বানিয়ে, আদম সন্তান বানিয়ে, আমি আল্লাহ আদম জাত বানিয়ে আমি আল্লাহ আহসান বলেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি রব্বে কারীম তোকে সুমণ্ডিত সুন্দর সুশ্রী বিউটিফুল ওয়ান্ডারফুল সুপার করে আমি আল্লাহ তৈরি করলাম। কিন্তু বান্দা এখন তুই যে জোরে কথা বলতেছিস, এই জোর আওয়াজটা আমি দিয়েছি। আবার তোর এমন একটা সময় আসবে, তোর বয়সে ভাটি পড়বে, যৌবনে ভাটা পড়বে, সেদিন তুই ইচ্ছা করে জোরে কথা বলবি, কিন্তু সেদিন তোর সাউন্ডটা ডাউন হয়ে যাবে, সেদিন তোর সাউন্ডটা যে কমে যাবে, ওই কমিয়ে দেওয়ার মালিকটাও কিন্তু আমি আল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সেদিনের সাউন্ড কমিয়ে দেওয়ার মালিকটাও কিন্তু আমি আল্লাহ। বান্দারে তোর জন্য আমার আফসোস, আমি তোর জন্য কোরআন বানাইলাম, কোরআন সৃষ্টি করলাম। আমি তোকে বানানোর আগে তোর সূচিপত্র, তোর ক্যাটালগ, তোর গাইড বুক কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে, মোকাম্মাল নিজামে হায়াত হিসাবে আমি আল্লাহ তোকে কোরআন শিক্ষা দিলাম, কিন্তু তুই তোর সূচিপত্র মানলি না। আমি আল্লাহ তোকে বারবার বললাম আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তুই আমার কোরআন নিয়ে গবেষণা করলি না, আমার কোরআন নিয়ে তুই চিন্তা ভাবনা করলি না, আমার কোরআন তুই পড়লি না, বুঝলি না, মানলি না, শিখলি না। বান্দা তোর জন্য আমার বড় আফসোস, বানাইলাম আমি, কিন্তু গাদ্দারি করস আমার সাথে। সবচাইতে নিমক হারাম তুই রে ইনসান, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচাইতে বড় নিমক হারাম তুই রে মানুষ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান হে মানুষ, আমি রবের পথ ভোলা তোকে কিসে করে দিল রে? আমি আল্লাহ জানি তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার, আমি আল্লাহ গফুর গফফার, আমি গফফার হয়ে তোকে ডাক দিলাম বান্দা আয়। উম্মতের আলেমগণ তাফসীরের কিতাবে লেখে মেরে গোলাম মেরে পাস আও, জলদি জলদি আও, মাই গফফার হো, আমি গফফার হয়ে তোমাকে ডাকলাম। ফাফিরু ইলাল্লাহ, আসো বান্দা
তুমি আমার দিকে ফিরে আসো। সাবিতু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টম্যান হওয়ার জন্য দৌড়াইও না, ভণ্ড বেদাতি পীরের দিকে দৌড়াইও না, ঈমান বিধ্বংসী কাজে লিপ্ত হওয়ার জন্য দৌড়াইও না। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাফ নেওয়ার জন্য প্রতিযোগিতার মাধ্যমে দৌড়াও। বান্দা, আমার দরবার কিন্তু নিরাশ হওয়ার দরবার না। দুনিয়ার মানুষের কারো কাছে চাইলে তুমি পাইতেও পারো, নাও পাইতে পারো, নিরাশ হয়ে যাইতে পারো, কিন্তু আমি আল্লাহর দরবার নিরাশ হওয়ার দরবার না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না রে বান্দা। তুমি আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও, তোমার সকল চাও পাওয়া আমি মিটিয়ে দেব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ তোমার চাও পাওয়া মিটিয়ে দেব। বান্দা, তুমি বলতে পারো, আয় আমার আল্লাহ, আমি মাকড়সন এলাকার একজন বাসিন্দা, আল্লাহ তুমি বলছো তুমি আমার চাও পাওয়া মিটিয়ে দেব। আল্লাহ জানতে চাই তুমি আমার কাছে না দূরে। ও আল্লাহ, দুনিয়াতে যদি আমি ঠেকাই পড়ি, হাওলাত লাগে, কর্জ লাগে, যার কাছে চাই সে তো আমার পাশে থাকে, তুমি কি আমার কাছে আসো আল্লাহ? আল্লাহ বলে, বান্দা, আমি তোকে আহসান পদ্ধতিতে যত্ন করে রত্ন বানাইলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম। আমি আল্লাহ তোর থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা, আমি আল্লাহ তোর এতটা কাছে। তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর ভাই বোন নেতা নেত্রীও এত কাছে নেই, আমি আল্লাহ তোর যতটা কাছে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোর ঘাড়ের রগের চাইতে নিকটে। বান্দা, তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে তোর গুনাহগুলি মাফ করে দেব। ও আমার ভাইরা, অরুণ তরুণ আবাল বনিতা বৃদ্ধা, কে কোথা থেকে এসেছেন আমার বাবারা ভাইরা, হুজ্জাজে কেরাম, হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম, ব্রাদারের ইসলাম, যদি বিশ্বাস করে থাকেন এই লিসানের মালিক আল্লাহ, এই জবানটার মালিক আল্লাহ, তাহলে আল্লাহর দেওয়া জবান নিয়ে উম্মতের আলেমদের মজমায় বসে চুপ মেরে বসে থাকবেন না। গুনাহ মাফের জন্য আল্লাহকে আল্লাহ বলো, এই কথাটা উচ্চ আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। বসো। মুহতারাম হাজিরিন, বলেন এই লিসানের মালিক কে? এই লিসানের মালিক কে? আমার ভাইরা, আমি আবারও বলতেছি, শুনতে বসেছেন কোরআন, গাজী কালুর পুঁথি তো বলা যাবে না, কথা কয় না। কিছু লোক হয়তো বা উঠে চলে যাবে, বলবে যে ওয়াজ হচ্ছে না, কথা কয় না। আপনারা বলেন চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? পিছনের বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, হাত উঁচু করে দেখাও, চলবে কি চলবে না? তাহলে পিছন থেকে আবার আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। না, এতগুলো মানুষের এই আওয়াজ হচ্ছে না, আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। প্রমাণ হবে এই দেশটা আল্লাহ ওয়ালাদের দেশ, প্রমাণ হবে এই দেশটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, কানমাওয়ালা, নামাজিওয়ালাদের দেশ। দল কারো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সিদ্ধান্ত আমাদের একটাই, কোরআন আমরা মানি, আলেমরা আমাদেরকে শ্রদ্ধা করি, ইসলামের পতাকা তলে আমরা সবাই থাকতে চাই, সবাই থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে? বেদার হলেন? মুহতারাম হাজিরিন, তাহলে বলেন লিসানের মালিক কে? আল্লাহ বলেন, আমার দেওয়া লিসান নিয়ে তুই বলতেছিস আমি বড়, যে আমি আল্লাহ বললাম তুই ছোট, তোর গুনাহগুলি আমি আল্লাহর নজরে ছোট, তোকে মাফ করে দাও আমার পক্ষে বড় কাজ, যা আমি তোকে মাফ করে দিয়ে বড় জান্নাতটা দিয়ে দিলাম। ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। يا أيها المدثر قم فأنذر وربك فكبر। আপনারা মনে ভুলে গেছেন
ওই বুজুর্গ চিনি কিনছেন, কথাটা মনে আছে? কি কিনছেন ভুলে গেছেন নাকি? উনি চিনি কিনেছেন, বাড়িতে গেছেন প্রয়োজনের তাগিদে, আয়োজনের তাগিদে, আয়োজন বুঝে প্রয়োজন বুঝে। বাবা মাইকের সাউন্ডটা প্রথম যেরকম ছিল ওরকম করতো। হ্যাঁ জি জি, এক মেজারমেন্টের জি ভাইরা আমার, খালাস এদিক তাকান তো। বুজুর্গ ঠোঙ্গার ভিতরে দেখলেন কিছু পিঁপড়া দেখা যায়, শুনতেছেন বাবারা? উনি আর চিনি বের করলেন না, কাগজটা সুন্দর করে ঠোঙ্গাটা গোছাইয়া একটু ফাঁক রাখলেন যাতে কোনো পিঁপড়া না মরে। ফের আবার ওই দোকানে গেলেন, দোকানে যায় দোকানদার হযরতকে দেখে বলতেছে, হযরত আপ ফির আয়া है, क्यों के लिए आया है, कोई मुश्किल है? হযরত আপনি আবার পুনরায় আসলেন, কোনো ঝামেলা টামেলা? হুজুর বলতেছে, বাবা আমার কোনো ঝামেলা না, তো কেন আসলেন? হযরত বলতেছেন, বাবা রে আমি তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি না, তাই পিঁপড়াগুলি ফেরত দিবে রাইছি। হাসতেছেন? একটু একটু সেন্স দিয়ে বোঝেন, মাথার ভ্যালু দিয়ে বোঝেন তাকওয়া কাকে বলে। আজকে তো আমাদের কাছে তাকওয়া নাই, খালি ফতুয়া আছে। কথা কয় না, তাকওয়া নাই, খালি ফতুয়া। উই ভালো না, ওই পীর ভালো না, ওই মাদ্রাসা ভালো না, ওই সরকার ভালো না, ওই বিরোধী দল ভালো না, অমুক মেম্বার ভালো না, অমুক চেয়ারম্যান ভালো না, যত ভালো আমি। কথা কয় না, আরে কথা কয় না কেন? তাকওয়া নাই, খালি আছে ফতুয়া। কথা সত্য না মিথ্যা? ফতুয়াবাদী কম করবেন, তাকওয়া অর্জন বেশি করবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এইবার এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছে, বাবারে আমি তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, তাই তোমার দোকানের পিঁপড়াগুলি ফেরত দিতে আসছি। দোকানদার কয়, হযরত এ क्या बकबक कर रहा है, आपके पास में आजीब बात सुनता है? আপনার কাছে আমি একটা আশ্চর্যজনক কথা শুনতেছি। জীবনে কত গুড় মিষ্টি বেচলাম, চিনি বেচলাম, কত পিঁপড়া গেল, কেউ কোনোদিন পিঁপড়া ফেরত নিয়ে আসলো না, আর আপনি পিঁপড়া ফেরত নিয়ে আসছেন। মোহাব্বত করে জবান খুলে সবাই আল্লাহ নামের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম 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 রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা ও আমার মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে এই কামারশন যুব সমাজের উদ্যোগে আয়োজনে আয়োজিত বার্ষিক দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, পাশাপাশি তাফসীরুল কোরআন মাহফিলে বেহেশতের বাগানে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার দীর্ঘদিনের মুহতামিম ছিলেন, এই আল্লাহর ওলি বুজুর্গ বান্দা তার তাকরীরের মধ্যে বলেন, লেখার মধ্যে লেখেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বলতে পারছি, এই জন্য আবারও মুখ ভরে বুক ভরে জবান খুলে উচ্চ আওয়াজে সমস্বরে ভক্তি করে শ্রদ্ধা করে গোলামের পরিচয় দিয়ে বিপ্লবী কণ্ঠে আবারও উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই, বাবারা ভাইরা আপনারা সবাই কেমন আছেন? যে আমি আপনাদের দোয়ার বরকতে ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকটা আসলে আপনারা আমার মনে ক্ষুণ্ণ হয়ে গেছেন, আরো অনেক আগে আমার আসা দরকার ছিল, রাস্তায় জ্যামের কারণে একটু আটকা পড়ে গিয়েছিলাম। পাঁচলিয়া থেকে রোডে আসতে প্রায় 1.5 ঘন্টা লাগছে, অনাকাঙ্ক্ষিত একটা জ্যাম। আপনারা জানেন যে এখন এই রোডে, আপনাদের এই রোডে কাজ চলতেছে। তো যাই হোক, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে আনছেন। আর একটু শুকরিয়া আদায় করি, গতকালকে থেকে বিগত কয়েকদিন প্রচন্ড ঠান্ডা ছিল, সে তুলনায় কিন্তু আজকে অনেকটা ভালো, অনেকটা ঠান্ডা কম আলহামদুলিল্লাহ।
সম্ভবত এই এলাকায় কোন ওলি আল্লাহ শুয়ে আছেন, যে ওলির বরকতে আল্লাহ এই মাহফিলের পরিবেশটা অত্যন্ত সুন্দর করেছেন। এবং আমার এই যুবক ভাইদের মেহনত নিয়ত সহি ছিল। ওলামাদেরকে খুব তারা মোহাব্বত করেন, ভালোবাসেন। ভালোবাসার টানেই আমি আসছি। আর তারাশবাসী আমার অত্যন্ত প্রিয়বাসী, কারণ জীবনের প্রথম তারাশ উপজেলা, সিংড়া উপজেলা, এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর টাকায়, মানুষগুলোর এক মুঠো ভাত খেয়েই কিন্তু আমরা আজকে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পর্যায়ে কিছু কথাবার্তা বলতে পারি। সারা জীবন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। আল্লাহ আপনাদেরকেও দুনিয়া এবং আখিরাতে জাযা দান করেন এবং হর হামেশায় আল্লাহ আপনাদের হার লাইনে তারাক্কি দান করেন, উন্নতি দান করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস ওয়ালা হিসেবে কবুল করেন। আমিন। একটু জোরে বলেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। অতীতে গুনাহ নাই? গুনাহ নাই অতীতে? জি, তাহলে আমি জোরে বলবো, একটু পরে মারাও যেতে পারি। এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। এই জন্য আমিন সবসময় জোরে বলা, ইস্তেগফারের নিয়তে সবসময় থাকা, আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহ আপনি আমাদের জীবনের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায় দেন। হেদায়েত নসিব করেন। আয় আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত কবরওয়ালাদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ ব্যক্তি আছে তাদেরকে সুস্থ করে দেন। আয় মালিক, আজকের এই মাহফিল, আজকের এই আয়োজন, ওলামা ইকরামদের পদচারণ, মুসল্লিদের পদচারণ দয়া মায়া করে এই দোয়াগুলি সহ নবীজিকে উসিলা করে কবুল করে নেন। আবার বলেন আমিন। ভাই আপনার ফ্ল্যাশ লাইটটা বন্ধ করতে হবে। জি, যারা মোবাইল নিয়ে মনোযোগে আছেন, মোবাইল আপনি এমন ভাবে রেকর্ড করবেন যাতে অন্যের সমস্যা না হয়। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। দিলের কান লাগায় বয়ানগুলি শুনি। আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আপনারা লিখেছেন, এখানে ঘোষণায় পেয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল। কোরআনের তাফসির করার মতন যোগ্যতা আমার নাই, তবে কোরআন কেন্দ্রিক কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই লক্ষ্যে আমি পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল বায়্যিনার 5 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সূরাতুল বায়্যিনার 5 নম্বর আয়াতের প্রথম অংশ বিশেষের মাধ্যমে পৃথিবীর সব মানুষকে দুইটা কর্মসূচি পালন করতে বলছেন, দুইটা কাজ করতে বলছেন। আমার ভাষা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? মনোযোগ আছে আপনাদের? আপনারা এখানে এমন একটা নিয়ত নিয়ে বসবেন যে আমি ধর্মের ক্লাস করার জন্য বসেছি। আমি ধর্মের ক্লাস থেকে কিছু সাবজেক্ট, কিছু বিষয় আমি বাড়িতে নিয়ে যাব, যেটা দুনিয়া এবং আখিরাতে আমার চলার পাথেয় হয়। এই নিয়তে বসবো ইনশাআল্লাহ। তাহলে বলেন কয়টা কাজ? যারা বলেন কয়টা কাজ? এই দুই কাজের সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ ওয়ালাদের কিতাব থেকে, মুফাসসিরদের লেখা থেকে, তাফসীরের কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে, মুহাদ্দিসিনে কেরামগণের লেখা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? এত আস্তে বললেন, চাই কি চাই না? একটু সবাই দুই হাত তোলেন তো বাবা। মাশাআল্লাহ, হাত টান টান করে তোলেন, মোট করে ধরেন, মোট ছাড়েন, মোট ধরেন, মোট ছাড়েন। জি, শাপলা ফুলের মতন আঙ্গুলগুলি সরান। এবার একটু ডাইন বাম নাড়াচড়া দেন, জোরে নাড়েন, আরো জোরে নাড়েন। অ্যাটেনশন ঠিক করেন, ঘুম ভেঙে যাবে, মনোযোগ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। মুনাফিকদের গায়ে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। এবার জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার।
আরেকবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। কষ্ট দিলাম বাবা? সোনার কলিজার টুকরা যুবক ভাইয়া কষ্ট পাইলেন? যে একটু মনোযোগ সহকারে কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহওয়ালা হতে চাই কি চাই না? আল্লাহওয়ালা হইতে গেলে ইবাদত লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? আল্লাহওয়ালাগণ লেখেন, আল্লাহর কোনো বান্দা যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে আল্লাহ পাক তাকে ওলি বানায় দিবে। বলেন কয় কাজ? আবার বলেন কয় কাজ? আচ্ছা বলেন তো বাজান, ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন আমি বলতেছি কয়টা কাজের কথা? 5 কাজ। আপনি হেডলাইনটা এভাবে মুখস্থ করতে পারেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। কয় কাজ? কিভাবে মুখস্থ করেন? কিভাবে? ধারাবাহিকভাবে। খালি ওয়াজ মাহফিলে, খালি শুক্রবারে, খালি রোজার মাসে, খালি কুরবানির মৌসুমে, মুহররম মাসে না, জীবনে শুরু থেকে মরণ পর্যন্ত সব সময় ধারাবাহিকভাবে 5টা কাজ করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। তাহলে আসেন 5টা কাজ কি কি। নাম্বার 1, শুনতেছেন আপনারা? তারাশের মানুষ যদিও কৃষি ভিত্তিক এলাকার মানুষ, মৎস্যজীবী এলাকার মানুষ, তাই না? গ্রামের প্রত্যন্ত অঞ্চলের দিনমজুর শ্রমিক মানুষ, কিন্তু শিক্ষিতর হার বেশি। ঠিক আছে না? এই জন্য আপনাদের সামনে কথা বলতে আমার খুব ভালো লাগবে, আপনারা বুঝবেন। হ্যাঁ, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে তারা। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ ছোট হোক বড় হোক, গুনাহ গুনাই। অনেকে আমাদের দেশে বলে ছোটখাটো গুনাহ করলে তেমন অপরাধ হবে না, বড় গুনাহ করে তওবা করলে মাফ হয়ে যাবে। এই জন্য অনেকে ছোট গুনাহকে গুনাহ মনে করে না। উম্মতের আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, ছোট গুনাহ যদি কেউ ইচ্ছা করে 2 বার করে তখন আর গুনাহ ছোট থাকে না, তখন গুনাহ কি হয়ে যায়? বড় হয়ে যায়। জাহান্নামে যাওয়ার জন্য কয় ডজন কবিরা গুনাহ লাগে? একটা কবিরা গুনাহই যথেষ্ট। আমার ভাইরা, আমাদের সমাজে আজকে আমরা গুনাহকে গুনাহ মনে করি না, অথচ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, গুনাহকে বিষ মনে করা। গুনাহকে কি মনে করা? বিষ মনে করা। আপনারা বলেন, কেউ যদি আপনাদেরকে কখনো এরকম বলে, বাবা অল্প একটু বিষ খাও, খাবেন? হ্যাঁ, খাবেন তো নাই, উল্টো তাকে ধমক দিয়ে বলবেন, হ্যাঁ বেটা বিষ তো বেশি, অল্প আর বেশি কি? বিষ বেশি খাইলেও যে যন্ত্রণা, অল্প খাইলেও সেই যন্ত্রণা। ঠিক গুনাহ তো গুনাহ, গুনাহ গুনাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ থেকে বাঁচার জন্য এইভাবে একটা মেসাল সেট করে বলেন যে, বিশাল একটা গাড়ি, এই গাড়ি অগণিত চাকা, 24টা চাকা, 20টা চাকা, 12টা চাকা। এই 12টা বা 24টা চাকা, এর মধ্যে একটা চাকার একটা টায়ারে একটা লিক হয়েছে। এখন এই গাড়ি কি আর চলবে? কথা কয় না, পুরা গাড়ি বন্ধ হয়ে যাবে। ওই চাকার লিক সারবে, তারপরে গাড়ি চলবে। কথা কন ঠিক কিনা? ঠিক আমার বডিটা এত বড় বডি, এই বডির নূর কমার জন্য, চেহারার নূর নষ্ট হওয়ার জন্য, কলবের মধ্যে কালো দাগ পড়ার জন্য 1 ডজন গুনাহ করা লাগে না। একটা গুনাহ করলেই কালো দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ করবেন, আরেকটা কালো দাগ পড়বে, আরেকটা গুনাহ করবেন, আরেকটা কালো দাগ পড়বে। এভাবে যখন গুনাহ করতেই থাকবেন, তখন তার ঈমানটা আস্তে করে কপালের উপরে চলে যায়। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক জায়গায় বলেন যে, ছোট গুনাহকে গুনাহ না মনে করার ক্ষেত্রে
এই কথাটা স্মরণ করিয়া তারপরে ছোট গুনাহকে গুনাহ করিও, সেটা কোন কথা? মানুষ যখন হোঁচট খায়, বড় বড় অট্টালিকার সাথে কখনো ধাক্কা খায় না, বড় বড় পাহাড় পর্বতের সাথে ধাক্কা খায় না, ছোটখাটো ইট পাটকেলের সাথেই ধাক্কা খায়। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য ভাইয়া গুনাহকে গুনাহ মনে করা। আমিরুল ওয়াক্ত কুতুবুল আলম মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি গুনাহ থেকে বাঁচার একটা স্লোগান শিখাইছেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক। আবার বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। আমরা তো আজকে গুনাহকে গুনাহ মনে করি না, কিন্তু আমাদের পূর্বের মুরব্বী যারা ছিলেন, আল্লাহ ওয়ালা ব্যক্তি যারা ছিলেন, তারা গুনাহকে এই পরিমাণ পরহেজ করে চলতেন, গুনাহ থেকে ফারাক হয়ে চলতেন। ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই, এরপরে ইনশাআল্লাহ আলোচনা ধারাবাহিকভাবে শুরু হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় এক বুজুর্গ চিনি কেনার জন্য দোকানে গেলেন। কি কিনতে গেলেন? আপনার একটু হানা বলবেন, কি কিনতে গেলেন? চিনি। চিনি কিনলেন। তৎকালীন সময় দোকানদার ক্রেতা ব্যক্তিকে চিনি দিলেন কাগজের ঠোঙ্গায়। কিসের ঠোঙ্গায়? এখন কাগজ আছে বাট কমে গেছে, পলিথিন বেশি। ঠিক কিনা? পলিথিন বেশি না, কিন্তু আজ থেকে 10-15 বছর আগে ঠোঙ্গা বেশি ছিল। কাগজের মলাট দিয়ে ঠোঙ্গা বানাইতো, ওই মলাটে করে চিনি দিত বা অন্যান্য বস্তু দিত। তো আল্লাহর ওলি চিনি কিনে নিয়ে বাড়িতে চলে গেলেন। শুনতেছেন বন্ধুরা? যে চিনি কিনে নিয়ে বাড়িতে চলে গেলেন। উনি আয়োজন বুঝে, প্রয়োজন বুঝে আয়োজনের ক্ষেত্রে ঠোঙ্গা থেকে চিনি বের করবেন। হঠাৎ করে ঠোঙ্গার ভিতরে নজর করে দেখে অনেক পিঁপড়ার বাচ্চা, পিঁপড়া দেখা যায়। এরকম আমার আপনারও তো দেখছেন না? জি। এই সাইডে কি মেলা নাকি? হ্যাঁ ভাই, যুবক ভাইরা একটু মেলার ওখানে আপনারা একটু মেহেরবানি করবেন, ওখানে যাবেন। যারা কথা বলতেছে তাদেরকে ধমক দিয়ে না, আদর করে বলবেন, সাইলেন্ট প্লিজ, উসকুত, খামোশ হয়ে যাও। কারণ কোরআনের বয়ান যদি আপনি নিরিবিলি ভাবে শোনেন, রহমত পাবেন কার? জোরে বলেন কার? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমি কি গজল গাইলাম না কোরআন তেলাওয়াত করলাম? আপনারা আমাকে মাফ করবেন, আমি এক সময় খুব চুটকি টুটকি বলতাম, গান বলতাম, গজল বলতাম, বিভিন্ন অঙ্গভঙ্গি করে কথা বলতাম। এখন এগুলো আমার দ্বারা হয় না, লজ্জা পাই। কারণ মানুষকে নিজের জিম্মাদারি পালন করার্থে কিছু সহি কথা শোনানো দরকার। ঠিক কিনা বলেন? তো আমি প্রশ্ন করেছিলাম যে আমি কি গজল বললাম না কোরআন তেলাওয়াত করলাম? এখন আপনারা বলেন, মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? আপনারা কি ঘুমিয়ে গেছেন? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? হ্যাঁ? আবার বলেন, কোরআনুল কারীম মুমিনের সামনে তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। একথা কার? আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেন? আল্লাহ ওই আয়াতের শেষ অংশ দ্বারা আল্লাহ বলে দিলেন,
وعلى ربهم يتوكلون اي برادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا ہوش در ای برادر حفظ قرآن گوش در جاگ شادی نیست دنیا ہوش در خندانے قرآن بود ذکر لسان ہر کرائی نیست ہستا اج مفلسا بولو اول الف با تا نخانی بولو اول الف با تا نخانی ز قرآن در سے خندن کئی توانی ঘন্টা খানিক সময় দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে আল্লাহ কবুল করেন বলেন আমিন আবার বলেন আমিন আরেকবার বলেন আমিন এ কি করব বলেন দিন না আরে সোনারে মুখ দেখার জন্য কি পাগল কি আর দেখবেন কালো মানুষ তবে এইটা সত্য কথা